সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন, যেখানে তিনি অসাম্প্রদায়িকতার এক উজ্জ্বল উদাহরণ তুলে ধরেন। তসলিমা জানান, মুসলিম পরিবারে জন্ম নিলেও কোনো ধর্মে বিশ্বাস করেন না। তবুও রবিবার সন্ধ্যায় ভারতের দিল্লির পশ্চিম বিহার এলাকার দুর্গাপূজার উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি। তসলিমা নাসরিন তার ভেরিফাইড ফেসবুকে লিখেন, হিন্দুদের পুজো উদ্বোধন করতে আমন্ত্রণ জানানো হয় তাকে। এটি হলো অসাম্প্রদায়িকতার পরিচয়। এখানে অসাম্প্রদায়িক পরিবেশ দেখতে পেয়ে মন ভালো হয়ে গেছে। আশা জাগে যে একদিন মানুষ সত্যিকার শিক্ষিত হবে, সভ্য হবে এবং সমাজ থেকে সাম্প্রদায়িকতা দূর করবে। তসলিমা নাসরিন এই পোস্টে আরও লিখেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি এবং আস্তিক নাস্তিকদের মধ্যে ঘৃণা দূর করতে হবে। জাত, জেন্ডার, ধর্ম এবং বর্ণ নির্বিশেষে মানুষের প্রতি মানুষের সহমর্মিতা এবং শ্রদ্ধাই পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করে তুলবে। পোস্টটি দেওয়ার পর থেকে অনেকেই এখানে কমেন্ট করেছেন। পোস্টটিতে অনেকে তার পক্ষে বিপক্ষে কথা বলছেন। কেউ কেউ তির্যক মন্তব্য করতেও ছাড়েননি, আবার কেউ কেউ তসলিমাকে প্রশংসায় ভাসিয়েছেন। সেখানে একজন কমেন্ট করেছেন, সমস্যা এখানেই, বাঙালির উৎসব নয়, বাঙালি হিন্দুদের বৃহৎ উৎসব। বাংলাদেশের নাস্তিকরা মুসলমান ধর্ম ছাড়া অন্য ধর্মের সাথে দহরম মহরম করে বেড়ায়। এটা কেমন অসাম্প্রদায়িক আচরণ, এটার ব্যাখ্যা পায় না বিচিত্র মানুষেরা। তসলিমা নাসরিন তার কমেন্টের রিপ্লাইতে বলেছেন, আপনি বলতে চান বাংলাদেশের নাস্তিকরা ঈদের পোলাও, মাংস, সেমাই, জর্দা খায় না? আরেকজন নারী কমেন্ট করেন, বিহার থেকে আমন্ত্রণ পেলেন, খুব ভালো লাগলো। দেশের কথা কোন মুখে বলবো, যেখানে পশ্চিমবঙ্গে আমার ঠাঁই হলো না। তসলিমা সেই নারীর ভুল ভাঙিয়ে দিয়ে উত্তরে লিখেন, পশ্চিম বিহার বিহারে নয়। তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে নির্বাসিত হয়ে বর্তমানে ভারতের দিল্লিতে রাজনৈতিক আশ্রয়ে আছেন। প্রায় সবসময় তিনি ফেসবুকে অ্যাক্টিভ থাকেন, নানা বিষয় নিয়ে পোস্ট করেন। তেমনি কয়েকদিন আগে বাংলাদেশের ইলিশ কলকাতার বাজার থেকে কিনে নিয়ে ফেসবুকে ছবিসহ পোস্ট করেন। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।